আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? এই কথাটা আমি বরাবরই বলি, আপনারা হয়তো বা কেউ কেউ বিরক্ত হতে পারেন, কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে বা যে কোনো মানুষের সঙ্গে মানুষের সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটা, সেটাকে আমরা বোধহয় ঠিক এইভাবেই স্টার্ট করি যে কেমন আছেন, ভালো আছেন, এবং ভালো আছি এই কথাটিও কিন্তু শুনতে চাই আমরা। এই কথাটি যখন আমরা শুনতে চাই তখন আমরা ভালো থাকার ব্যাপারটা, তার মানে আরেকজনের ব্যাপারে আমরা খুব উদ্বিগ্ন। উদ্বিগ্ন থাকাটাই স্বাভাবিক। মানুষ যদি মানুষের জন্য উদ্বিগ্ন না হয় তাহলে মানুষ সৃষ্টির সেরা জীব কীভাবে হবে, তাই না? সুতরাং এই উদ্বিগ্নতা থেকে এই বলা। আর আরেকটা জিনিস আমি যেটা মানে আমি খুব করছি, মানে ফলো করছি বিষয়টা, সেটা হচ্ছে যে আপনারা কেউই কিন্তু আমাকে কোনো রকম মানে কমেন্ট করছেন না, ভালো মন্দ কোনো কিছুই বলছেন না। অবশ্য মাঝে মাঝে লাইক পাই, লাইকটা একটু দিতেই পারেন, তাই না? তাহলে হয়তো বা আমার উৎসাহটা একটু বাড়ে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের অনেক ধরনের চাওয়া বা অনেক ধরনের সমস্যার থাকতে পারে, পয়েন্ট থাকতে পারে, যে পয়েন্টটা দিয়ে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আমার এই হয়েছে বা আমার এরকম একটা পরিস্থিতি, এতে আমার কি করা উচিত। আমার মনে হয় আমি সাইকোলজি না পড়ে আমি সোশ্যাল সায়েন্স পড়ে বোধহয় ভুল করেছি, কারণ আমার এই বিষয়টার প্রতি খুব বেশি ইন্টারেস্ট, সাইকোলজিক্যাল ব্যাপারটার দিকে খুব ইন্টারেস্ট। এবং একজন মানুষ কিন্তু সাইকোলজিক্যালি তার জীবনের যে যাত্রা সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে, আই মাস্ট সে। এবং এই যে সাইকোলজিক্যালি যে নিয়ন্ত্রণ করে, সেখানে সাইকোলজিক্যালি কিন্তু তার মাথায় যে জিনিসগুলো কাজ করে সেই জিনিসগুলো নিয়েই কিন্তু সে অবলীলায় নিজেকে বহমান রাখে। এবং এই যে নিজেকে অবলীলায় বহমান রাখে, সেটা কিন্তু এই সাইকোলজিক্যাল ব্যাপার। এই সাইকোলজিক্যাল ব্যাপারটাকে তাই অবহেলা করার কিছু নেই। অনেকেই ভাবেন যে সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিস্টের কাছে গেলে হয়তো বা আমি কি পাগল নাকি, বা আমি কি অসুস্থ নাকি। না, এটা অসুস্থতার কিছু নেই। জ্বর যেমন বা ঠান্ডা লাগা যেমন, এটাও কিন্তু ঠিক ওইরকমই একটা ব্যাপার। এবং সেরকম একটা ব্যাপারের জন্যই কিন্তু ডাক্তার আছেন, এবং সেই ডাক্তারের সাথে কিন্তু আপনি পরামর্শটা করতেই পারেন যে আমার এই সমস্যা হচ্ছে, বা আমি এইরকম, আমার ভাবনাগুলো ঠিক এরকম। যেমন আপনার ভাবনা এমন হতে পারে যে আপনি চাচ্ছেন না আপনার ভাবনাটা এরকম হোক, কিন্তু আপনার ভাবনাটা এরকম হয়ে যাচ্ছে, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই যে ভাবনাটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাতে করে আপনার যে উদ্বেগটা হচ্ছে, এবং তাতে করে আপনার যে খারাপ লাগা হচ্ছে, এবং তাতে করে আপনার জীবনটা ব্যাহত হচ্ছে তার যাত্রাপথে, সেইখানটাতে আপনি কিন্তু একটু অসুস্থতা ফিল করছেন। এবং এই অসুস্থতাকে আমরা বলবো সাইকোলজিক্যাল প্রবলেম। সাইকোলজিক্যাল প্রবলেম, এটাকে সাইকোলজিক্যাল প্রবলেম, পাগল নাকি পাগল, নো, সেরকম ভাববেন না। একজন ভালো সাইকিয়াট্রিস্টের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনি আলাপ করতে পারেন। আপনি দেখবেন আপনার চলার পথ আরও অনেক বেশি মসৃণ হয়ে গেছে। যেমন অনেক সময় আমাদের মনে হয়, এর মধ্যে একবার আমি ডক্টর মোহিত কামালের সাথে কথা বলেছিলাম, ওনার সাথে প্রায়ই দেখা হয়। তো ওনাকে যখন আমাদের কোনো শিল্পী আত্মহত্যা করেন বা কেউ আত্মহত্যা করেন ইয়াং বয়সে, তার মানসিক যন্ত্রণা নিয়ে, তো মেনলি কথাটা হয়েছিল অনেকটা মিতানুরকে নিয়ে। তো সেখানে উনি বলেছিলেন প্রথমেই যে উনি যদি আমার কাছে আসতো তাহলে ওনার এইভাবে মরতে হতো না। তার মানে হচ্ছে ওনার ভাবনাগুলো ওনার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। মিতানুরের কথা বলছি, বাইরে চলে গিয়েছিল। উনি কন্ট্রোল করতে পারছিলেন না। উনি যে যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছিলেন সেটাকে উনি কন্ট্রোল করতে পারছিলেন না। তখনই উনি নিজেকে শেষ করে দিয়েছেন। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ভাবনা এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। তো সেখানে আমি আপনাদেরকে বলবো যে কখনোই আপনারা এটাকে ঠিক পাগলের চিকিৎসা বা পাগলামির চিকিৎসা এরকম ভাববেন না। অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের সাথে আলাপ করবেন যে আমার এরকম একটা সমস্যা হচ্ছে, এবং আপনার গোপন সেই সমস্যাটার
সমস্ত ভার আপনি তার উপরে দিয়ে নিশ্চিন্তে আপনি খুব তাড়াতাড়ি আপনি সেই সমস্যা থেকে অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবেন। আমার বিশ্বাস অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবেন। হয়তো কেউ কেউ প্রশ্ন করবেন যে আপনি নিজে কি সেরকম কিছু করেছেন? হ্যাঁ, আমি যখনই কোনো কিছু নিয়ে আমি মনে করি যে আমি নিজে এটা পার হতে পারছি না, তখন কিন্তু অবশ্যই আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলি বা তার পরামর্শ নেওয়ার চেষ্টা করি। এবং এটাকে ঠিক প্যারাসিটামল খাবো না খাবো না, কী বলে, এই অ্যান্টিবায়োটিক খাবো নাকি খাবো না, ঠিক এইরকম একটা ভাবনা থেকেই কিন্তু আমি জিনিসটা করে থাকি। সুতরাং এই জিনিসটাকে আপনারা অবহেলা করবেন না। যে কোনো রকম সমস্যা বা আপনার পার্শ্ববর্তী কারোরও যে কোনো রকমের সমস্যা, যে সমস্যাটা নিয়ে তিনি পার হতে পারছেন না, যে সমস্যাটা নিয়ে উনি ধীরে ধীরে নিজেকে বন্দি করে ফেলছেন, নিজেকে আর সবার কাছ থেকে আলাদা করে ফেলছেন, উনি নিজেকে আর সবার মাঝখান থেকে একটু আড়াল করতে চাচ্ছেন, এরকম সমস্যা দেখলেই বুঝবেন যে উনি নিজের কাছে নিজে ধরা দিতে চাচ্ছেন না, উনি পালিয়ে বেড়াচ্ছেন। তো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এই ধরনের অনেক অনেক প্রবলেম হতে পারে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো কেমন আছেন? ভালো আছেন? সেই ভালো আছেন থেকেই কিন্তু আমার মাথায় আচমকা এই বিষয়টা আসলো। তো সুতরাং আমার মনে হয় একটু ভেবে দেখতে পারেন, কেমন? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, অনেক ভালো।